রিপন মন্ডলের দুর্দান্ত ইয়র্কার মাহমুদুল্লাহ রিয়াদ একটা রানও নিতে পারেননি, সেখানেই রংপুর রাইডার্স ম্যাচটা জিততে পারেনি। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 7 রান, সেই রানটাও রংপুরের ব্যাটাররা করতে পারেনি। এক ওভারেই তিনটা উইকেট হারিয়েছে। মূল ম্যাচের শেষ ওভারের খেলার কথা বলছিলাম। এক ওভারে মাত্র 7 রান প্রয়োজন ছিল। প্রথম বলে খুশদিল শাহকে আউট করেছিলেন রিপন মন্ডল, দ্বিতীয় বলে সোহান এসে 4 হাঁকিয়ে দিয়েছিলেন। সমীকরণ ছিল 4 বলে মাত্র 3 রান। সোহান একটা ডট খেলেছেন, পরের বলে 2 নিয়েছেন, অর্থাৎ শেষ 2 বলে একটা রানের মাত্র প্রয়োজন ছিল, সেটিও আসলে রংপুর রাইডার্সের ব্যাটাররা করতে পারেননি। সোহান যখন আউট হয়ে গেছেন, কেনই বা তিনি ওই গ্লোরি শটটা খেলতে গেলেন? মাহমুদুল্লাহ রিয়াদের ওই টি-20 বিশ্বকাপের স্মৃতিটাই যেন এই সিলেটে ফিরে এসেছিল। 3 বলে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র 2 রান, সেই রানটা বাংলাদেশ করতে পারেনি, 1 রানে হেরেছিল। তবে এই ম্যাচে 2 বলে যখন 1 রানের প্রয়োজন, সেখানে রংপুর কিন্তু ওই একটা রানও নিতে পারেননি। নুরুল হাসান সোহান আউট হয়েছেন, শেষ বলে রান আউট হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। রিপনকে কৃতিত্ব দিতেই হয়, অবিশ্বাস্য বোলিং করেছিলেন ওই 20তম ওভারটা, এবং যখন তিনি সুপার ওভারে বোলিং করেছেন, সেখানেও কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। সুপার ওভারে মাত্র 6 রান বিলিয়েছেন, মাত্র 6 রান, যেখানে তিনি 2টা ওয়াইডও তিনি দিয়েছিলেন এবং 2টা সিঙ্গেল, সব কিছু মিলিয়ে আসলে ওই 6 রান। এবং সেই 6টা রান আসলে 7 রানের টার্গেটে রাজশাহীর ব্যাটাররা আসলে 2 বা 3 বলে আসলে তারা টার্গেটটা টপকে গিয়েছে, রাজশাহী রংপুরকে হারিয়ে দিয়েছে। নীল বাইটার ছিল এই ম্যাচটা। 2 দলই দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং আমরা যদি দেখি মূল ম্যাচেও আসলে ওই সাহেবজাদা ফারহান তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। নাজমুল হোসেন শান্ত যেভাবে আউট হয়েছেন, তিনি হয়তোবা কপাল চাপড়াতে এই মাঠ ত্যাগ করেছিলেন। রাজশাহীর ব্যাটাররা ভালো ব্যাটিং করেছিল, তবে ওই আলিস আল ইসলাম মিস্ট্রি স্পিনার তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করে রানটাকে আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন। মুস্তাফিজুর রহমান প্রথম 2 ওভারে যিনি আসলে 19 রান খরচ করেছিলেন, শেষ পর্যন্ত শেষ 2 ওভারে তিনি মাত্র 12 রান খরচ করেছেন। তবে ওই যে টার্গেটটা মনে হচ্ছিল রংপুর সহজেই চেজ করে ফেলবে, শেষ দিকে শেষ মুহূর্তের অনিশ্চিত যেই ক্রিকেট, সেই ক্রিকেটই আবার এই সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ফিরে এসেছিল। শেষ দিকে শেষ ওভারে 3 উইকেট হারিয়ে রংপুর ম্যাচটা সুপার ওভারে নিয়েছে এবং সুপার ওভারে তাদের ব্যাটাররা রান করতে পারেননি। সুপার ওভারে তাওহিদ হৃদয়, কাইল মায়ার্সরা আসলে খুব বেশি রান করতে পারেননি। মায়ার্স আউট হয়ে ফিরেছেন এবং খুশদিল শাহকে নামানো হয়েছিল, কেনই বা লিটন দাসকে নামানো হলো না, সেটি কিন্তু বড় প্রশ্ন হতে পারে। রংপুর রাইডার্স ম্যাচটা হেরে গেছে, এটি আসলে ধ্রুব সত্যি। রংপুর এই আসরে শিরোপার অন্যতম দাবিদার এবং তারা কিন্তু প্রথম ম্যাচটা দুর্দান্তভাবে শুরু করেছিল। এই ম্যাচটাও সহজে জিততে পারতো, তবে শেষ পর্যন্ত জিততে পারেনি। তারা হেরে গেছে রাজশাহীর কাছে। রাজশাহী একটা ব্যালেন্সড একটা দল গড়েছে, তারাও আসলে ছেড়ে কথা বলেনি রংপুর রাইডার্সকে। শেষ পর্যন্ত দেখার বিষয়, বিপিএল যখন চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, মাঠের ক্রিকেটটা আরও একটু বেশি এক্সাইটিং হচ্ছে, দর্শকরা কিন্তু সেটি উপভোগ করছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।